হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্কিল অ্যাকাউন্টে থাকা ডলার বিকাশের মাধ্যমে উইথড্র দিবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের স্কিল অ্যাকাউন্টে যে ডলারগুলো আছে সেগুলো চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিকাশের মাধ্যমে তুলতে পারবেন। তো আমি সেই প্রসেসটি আজকে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না। তো আপনারা সর্বপ্রথম আপনাদের স্কিল অ্যাপসে লগ ইন করবেন। যারা ডেস্কটপ ইউজার আছেন বা মোবাইল ইউজার আছেন, আগে সর্বপ্রথম প্লে স্টোর থেকে স্কিল অ্যাপসটি নামিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনাদের যদি ডলার থাকে তাহলে এরকম দেখাবে, ডলার দেখাবে, আর যদি ডলার না থাকে তাহলে জিরো দেখাবে। তো যদি আপনার ডলার থাকে তুলতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সর্বপ্রথম ট্রান্সফারে ক্লিক দিবেন। তো আমি ট্রান্সফারে ক্লিক দিচ্ছি। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর সর্বপ্রথমে আপনারা সেন্ড টু ইয়োর সেলফ, এক নম্বর যে অপশনটি আছে এই সেন্ড টু ইয়োর সেলফ, এখানে ক্লিক দিবেন। তো আমি সেন্ড টু ইয়োর সেলফে ক্লিক দিচ্ছি। এখানে ক্লিক দিলে আপনারা নিচের দুইটি অপশন দেখতে পারবেন সর্বপ্রথম। আর আপনাদের যদি ওয়ালেট অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনারা নাম্বারটি দেখতে পাবেন। তো আমি আমার নাম্বার যেহেতু অ্যাড করেছি এই কারণে দেখাচ্ছে। আপনারা যাদের অ্যাড করা নেই তাদের এই দুইটি অপশন থাকবে, অ্যাড মোবাইল ওয়ালেট। ওকে, তো আমি যদি আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে চান অর্থাৎ বিকাশ নাম্বার অ্যাড করতে চান তাহলে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। আপনাদের 1 নম্বর অপশনটি তখন থাকবে না, যেহেতু আমি অ্যাড করেছি যার কারণে আমার 1 নম্বর অপশনটি দেখাচ্ছে। তো আমি দেখাই কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করবেন। সেটি অ্যাড মোবাইল ওয়ালেট। তো অ্যাড মোবাইল ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনার সিলেক্ট মোবাইল অপারেটরে ক্লিক করবেন। এরপর এখানে শুধুমাত্র বিকাশ দেখতে পারবেন। এই মুহূর্তে বিকাশ আছে, পরবর্তীতে হয়তো বা নগদ বা রকেট অ্যাড হতে পারে। তো আমি বিকাশ ক্লিক দিচ্ছি। এরপর কান্ট্রি কোডে এখানে +880 থাকবে। এখানে আপনারা জিরো বাদে নাম্বারটি দিবেন। অবশ্যই জিরো দেওয়া যাবে না, জিরো বাদে নাম্বারটি অ্যাড করতে হবে। তারপরে কনফার্মে ক্লিক দিবেন। অ্যাড মোবাইল ওয়ালেটে ক্লিক দিলেই এই নাম্বারটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাড করাই আছে এই নাম্বারটি, তার কারণে আমি ব্যাক দিচ্ছি। ব্যাক দিয়ে একবারে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর যখন মোবাইল নাম্বারটি অ্যাড হবে তখন আপনারা আবারও ট্রান্সফার অপশনে ক্লিক দিবেন। সেন্ড টু ইয়োর সেলফে ক্লিক দিবেন 1 নম্বর অপশনে। এরপর যেহেতু দেখুন উপরে আপনার এরকম মোবাইল নাম্বার অ্যাড করা দেখাবে, নাম্বারে অবশ্যই বিকাশ থাকতে হবে, অ্যাক্টিভ বিকাশ অ্যাকাউন্ট। তো আমার যেহেতু অ্যাক্টিভ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এটি, তো আমি এখানে ক্লিক দিচ্ছি নাম্বারের উপরে। তো আমার এখানে আমি ইউএসডিটি তুলতে চাচ্ছি। এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে আমি কত ডলার তুলতে চাচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য, তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যামাউন্ট বসিয়ে নেবেন কত ডলার তুলতে চাচ্ছেন। তো আমি আমার পছন্দ মতো অ্যামাউন্ট বসিয়ে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। ওকে, কনভার্সেশন রেট দিচ্ছে 113 টাকা করে, একটু তুলনামূলক কম আর কি। যাই হোক, আমি এই মুহূর্তে উইথড্র দেবো এখন। তো আমি কনফার্মে ক্লিক দিচ্ছি। আর নাম্বারটি অবশ্যই ডাবল চেক করে শিওর হয়ে নেবেন, দেন কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক দিলাম। ওকে, তো দেখুন আমার এখানে সেন্ড কিন্তু দেখাচ্ছে USDT 6.40 সেন্ড টু ইয়োর মোবাইল ওয়ালেট। টাইম দেখাচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে। তো বন্ধুরা দেখুন, বিকাশ থেকে ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স, মানে একটা রেমিটেন্স আকারে আসবে। টোটাল 646 টাকা দিছে আমাকে। সরকারি ইনসেনসিটিভ দিছে 18 টাকা, মানে সরকার থেকেও 18 টাকা পাইলাম আর কি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন ভিডিওটি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।